কি গো, মধ্যরাত তো হয়ে এলো, উঠছো না কেন এখনো? হ্যাঁ, চুরি করার কি সময় হয়নি? ওঠো, এক্ষুনি ওঠো। তুমি যে সকালে বলেছিলে রাত 1:30টার সময় তোমাকে ডেকে দিতে, সে কথা কি খেয়াল নেই? আরে কি গো, উঠো বলছি। দেবো নাকি গায়ে পানি ঢেলে? গরুর মতো নাক ডেকে ডেকে ঘুমোচ্ছ। আহা, মনে হচ্ছে 2 বছর ধরে ঘুমাওনি। এবার কিন্তু পানি আনতে গেলুম আমি। তোমার নাক ডেকে ঘুম পাড়া আমি বের করছি, দাঁড়াও। আরে কি হয়েছে কি? এমন চিল্লাচ্ছ কেন? হ্যাঁ, একটু ঘুমাতে দেও না গিন্নি। আজকে না আমার না চুরি করতে যেতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে কি কতদিন আমি ঘুমাইনি। একটু ঘুমাতে দেও না গিন্নি। এই প্রতিদিন চুরি করার জন্য আমার ঠিক মতো ঘুমও হয় না। আজ আমায় একটু ছেড়ে দাও না গো। কাল নাই চুরি করতে যাবো নি। আজকে একটু ঘুমাই নেই কেমন? তুমিও আসো, শুয়ে পড়ো। চুরি না করলে খাবিটা কি শুনি? চুরি না করলে যে কাল সকাল থেকে পেটে ভাত পড়বে না, সে খেয়াল কি তোমার আছে? সারাদিন তো পড়ে পড়ে ঘুমাও, তাও ঘুম হয় না নাকি? হুম, গিন্নি আর আমায় ঘুমোতে দিবে না। তবু একটু চোখ বন্ধ করে ঘুমানোর ভান করে থাকি, দেখি কি হয়। আর এই যে তুমি চুরি করতে যাও নাকি গ্রামে গ্রামে ঢোল পিটাতে যাও? এত মানুষ তোমাকে চিনতে পারে কি করে যে তুমি চুরি করতে বের হইছো? একটু সাবধানে চুরি করতে পারো না? তোমার মতো অলস হাজারাম গাধা একটা চোর আমি আমার বাপের জন্মে দেখিনি। তোমার জায়গায় যদি আমি চুরি করতাম, তাও প্রতিদিন ভালো কিছু আনতে পারতাম। কি হলো কি, এক্ষুনি উঠো বলছি। হ্যাঁ, যাও তো যাও। আর হ্যাঁ, সাবধানে একটু চুরি করো। চুরি করা ছাড়া আর তো কোনো কাজ হয় না তোমার দ্বারা। বাপ দাদার পেশা বলে কথা, সেই পেশাটা তো ধরে রাখতে হবে নাকি? তাও যদি একটু বড় সড়ো চুর হতে পারতে। ওই সে ছিচকে মিচকে চোর থেকেই গেলে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। আমার সুখ তো তোমার সহ্য হয় না গিন্নি। হয়েছে হয়েছে, আর চিল্লায় না তো। তোমার চিল্লানিতে গ্রামের সব মানুষ জেগে যাবে। এই হলো লালু চোর। লালু ছিল খুবই অলস প্রকৃতির, কিন্তু বাপদাদার পেশা সেটা তো ছাড়লে হবে না। তাই সে প্রতিদিন তার শখের ঘুম ভেঙে রাতে বের হয় চুরি করতে। গিন্নির কথাই তো বের হইলাম, কিন্তু চুরিটা করব কই? আশেপাশে এত অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছি না। মানুষজনও না আজকাল অনেক চালাক হয়ে গেছে। গরু ছাগল যে কই রাখে, গোবরও খুঁজে পাওয়া যায় না। আমার গিন্নিটাও না একদম হয়েছে তেলে বেগুনে, কিছুই বলা যায় না। স্যাত করে ওঠে, দু চারটা কথা শোনাই দেয়। শান্তি নেই গো, শান্তি নেই। আরে ওই যে দূরে একটা ঘর দেখা যাচ্ছে, ওইখানে যাই দেখি কিছু পাওয়া যায় নাকি। আজ খালি হাতে বাড়ি ফিরলে বউ আর আস্ত রাখবে না। আরে বাহ, এ তো দেখি এক পিতলের কলসি। এটাই নিয়ে যাই আজকে। যদিও গিন্নির মন এটাতে ভরবে না, কিন্তু কি আর করার। কিছু না নিয়ে গেলে আবার গোষ্ঠী তুষ্টি উদ্ধার করবে। খালি হাতে যাওয়ার থেকে এটা নিয়ে যাওয়াই অনেক ভালো। গিন্নি, ও গিন্নি, দেখো দেখো তোমার জন্য কি এনেছি। ওমা, তা তুমি এত তাড়াতাড়ি আসলে যে? কিছু এনেছো নাকি না নিয়ে বাড়িতে এসেছো? এই যে দেখো পিতলের কলসি, এটা তোমার অনেক কাজে লাগবে গো। কাজে লাগবে না ছাই, পিতলের কলসি দিয়ে আমি কি করব শুনি? একটা কাজের কাজ যদি তোমার দ্বারা হতো। দেখো দেখো ভাবি, ওই যে লালু চোরের বউ আসছে। মনে হয় কাল রাতে আমার কলসিটা ওর স্বামী চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ গো ভাবি, তাই তো মনে হয়। গ্রামের সব চুরি তো ওর স্বামীই করে।
কি রে লালু চোরের বউ, কাল রাতে আমার বারান্দা থেকে কলসিটা তোর স্বামী চুরি করেছে তাই না? তাড়াতাড়ি আমার কলসিটা ফেরত দে, নাহলে কিন্তু গায়ের মোড়লের কাছে যাব, আমি বলে দিলাম। এই এই মুখ সামলে কথা বল। আমার স্বামী চোর নয় বুঝলি। তোর যে পিতলের এক কলসি এমনি দিলেও কেউ নিবে না। আরে তুই কিভাবে জানলি আমার পিতলের কলসি? দেখেছো দেখেছো, বলেছিলাম না লালু চুরি চুরি করেছে, ওর মুখ থেকেই সেটা বের হলো। চোরের বউ একটা। এই যা কথায় কথায় যে বলে ফেললুম। দূর দূর, তো কি হয়েছে, জোর গলায় কথা বলতে হবে। এই চুপ কর তো তুই। তোর যা চেহারা দেখে মনে হচ্ছে এই গায়ে পিতলের কলসি একমাত্র তোরই থাকবে। আমার কলসি দেখেছিস? কাঁসার, এটা কাঁসার। তোর ওই সস্তা কলসি নিতে আমার বই গেছে। চোরের বউয়ের আবার বড় গলা, একে তো স্বামী চোর, তার আবার মুখে মুখে বড় কথা। দেখা হলেই ঝগড়া করতে ইচ্ছে করে তাই না? আর হ্যাঁ, খবরদার যদি তুই আমার স্বামীকে চোর বলেছিস তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। সর সর, আমায় পানি নিতে দে। যত সব, সামান্য একটা কলসির জন্য আমার সাথে ঝগড়া করতে এসেছে। গায়ের সব মানুষই জানে তোর স্বামী চোর, বেশি কথা বলিস না তো। গায়ের মোড়লকে বলে যেদিন গ্রাম ছাড়া করবো না সেদিন বুঝবি। তুমি এখানে বসে বসে ঝিমোচ্ছ? হ্যাঁ, ওই পাড়ার হাসিমের বউ আমায় কতগুলো কথা শোনালো। কতবার বলেছি সাবধানে চুরি করবে। মানুষ দেখে কিভাবে? হ্যাঁ, তাও তো এনেছে এক পিতলের কলসি। মান সম্মান আর থাকলো কই? হাসেমের বউটাও না, গিফটের গিফটে হার গিফটে। এই পিতলের কলসির জন্য কেউ ঝগড়া করে, তা তোমার সাথে ঝগড়াই পেরেছে? এই এই কি বললে? কি? না না কিছু না গো গিন্নি, খেতে দাও তো তাড়াতাড়ি, পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। তাই ইঁদুর দৌড়ক আর হাতি, আজ আমি তোমাকে খেতে দিব না, এই আমি বলে দিলাম। আহা গিন্নি, এত রাগ করছো কেন? আজ রাতে অন্য গায়ে যাব চুরি করতে, অনেক বড় কিছু আনবো এবার তোমার জন্যে। আর রাগ করে থেকো না তো, খেতে দাও। আচ্ছা আচ্ছা, হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার বেড়ে দেই। গিলো গিলো, ভালো করে গিলো। আজ রাতে কিছু না আনলে এই ভাতটাও আর কাল থেকে জুটবে না। শোনো না গিন্নি, গ্রামের মানুষজন না অনেক চালাক হয়ে গেছে। কেউ আর কোনো জিনিস বাইরেই রাখে না, গরু বাছুর হাঁস মুরগি নিয়ে সবাই শুয়ে পড়ে। চুরি করাটা খুব কষ্টকর হয়ে গেছে। না 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 না, এই লোকের কথা শোনো। কোনো হুঁশ জ্ঞান কি আছে তোমার? বলে কোন মানুষটা ঘরের জিনিস বাইরে রাখবে শুনি? চুরি করতে গিয়েও তুমি সুবিধা খোঁজো তাই না? কবে বুদ্ধি হবে গো তোমার? তোমার বাপদাদাও বুঝি এমন চোর ছিল? ছাড়ো না গিন্নি, আবার বাপ দাদাকে নিয়ে কেন পড়লে? আমার বুদ্ধি থাক বা না থাক, তোমার তো বুদ্ধি আছে। তোমার মাথায় তো বুদ্ধি আর বুদ্ধি। এই গায়ের কারো বইয়ের এমন বুদ্ধি আছে নাকি? হ্যাঁ, আর তোমার মাথায় শুধু গোবর আর গোবর। তোমায় নিয়ে আর পারি না। ঘুমাও তো এখন, মাঝরাতে আবার উঠতে চাইবে না। গিন্নি, ও গিন্নি, আজকে না গেলে হয় না? আজকে না আমি বড্ড ক্লান্ত গো। এই এই, আবার তুমি শুরু করলে। এবার কিন্তু আর আমায় রাগিও না। তারপর মাঝরাতে আবার লালুর বউ লালুকে ডাকতে থাকে। অনেক ডাকাডাকির পর লালু তার সুখের ঘুম ত্যাগ করে আবারও যায় চুরি করতে। গায়ের এদিক সেদিক হাঁটতে হাঁটতে কোথাও কোনো কিছু পায় না সে। এখন আমি কি করব? কিছু না নিয়ে গেলেও তো সমস্যা, গিন্নি আর আজ তো রাখবে না। উফ, তার মধ্যে আবার এত ঘুম পাচ্ছে। যাই, ওই গাছের নিচে বসে একটু ঘুমিয়ে নেই বরং। লালুর চোখ খুলতেই দেখে সকাল হয়ে গেছে।
এদিকে রাতে কিছু চুরি করতে না পারায় বউ যে তার কি অবস্থা করবে সেটাও সে টের পাচ্ছে। কিছু তো করার নেই, ঘরেও ফিরতে হবে। ভাবতে ভাবতে তার মাথায় একটা বুদ্ধি আসলো। আরে গিন্নি, এত সকাল সকাল তুমি এই ঝাঁটা নিয়ে দাঁড়ায় আছো কেন? তোমার ভূত ছাড়াবো তাই। সারা রাত কই ছিলে তুমি? বাড়ি ফিরার নাম নেই। আমি জানতাম সকালবেলা ঠিকই বাড়ি ফিরবে, তাই এই ঝাঁটা নিয়ে দাঁড়াই আছি। রাতে তো ভূত ধরেছিল তাই না, সেটা তো ছাড়াতে হবে। তুমি শুধু শুধু ভুল বুঝতেছ গিন্নি। গত রাতে ওই গ্রাম সেই গ্রাম ঘুরে ঘুরে আমি দেখে আসছি কোন বাড়িতে চুরি করা যায়। এই জন্য আজ রাতে প্রস্তুতি নিয়ে চুরি করতে বের হব। এই বলে লালু তো তার বউকে বুঝিয়ে সুজিয়ে রাখে, কিন্তু আজ রাতে সে কি করবে সেটাই ভেবে পায় না। প্রত্যেক দিনের মতো কাজকর্ম সেরে তারা ঘুমিয়ে পড়ে। তারপর মাঝরাতে তার বউ তাকে ডেকে দেয়, কিন্তু সে ভেবে পায় না কোথায় চুরি করবে। আজ পাশের গায়ে যাই, ওই গ্রামে তো আমার শ্বশুর বাড়ি। তা যাই হোক, আজ আমায় কিছু একটা নিয়ে যেতেই হবে। এই যে একটা গোয়ালে বাতি জ্বলছে, দেখি যাই ওখানে যাই। ও মা, এ তো দেখি আমার শ্বশুর বাড়ি। মনে হয় গোয়ালের ঝাপটা দিতে ভুলে গেছে। আর শ্বশুর বাড়ি মানেই তো আমার বাড়ি। যাই, গরুটা নিয়ে বাড়িতে যাই। শ্বশুর মশাই জানলেও কিছু বলবে না। যতই হোক আমি তো জামাই। গরুটা মনে হয় আমাদের দেওয়ার জন্যই পালছে। আরে এই গরুটা তো দেখছি শ্বশুর মশাইয়ের মতোই। আরে লাফিস নে রে, লাফিস নে, তাড়াতাড়ি চল, বাড়িতে চল। এমনিতেই এই গায়ে ভূতের আনাগোনা বেশি। শুধু আমার এই বউটার জন্যেই এত রাতে এই গায়ে এসেছি, নইলে আমি কখনোই আসতাম না। হায় হায়, গাছের আড়ালে ওটা কে? না না, এখানে আর থাকা যাবে না। চল চল, পালাই এখান থেকে। হ্যাঁ গো, তা তুমি এই গরু বুঝি কাল রাতে দেখে আসছিলে? যাই হোক, গরুটা কিন্তু অনেক সুন্দর। এই প্রথম তুমি ভালো কোনো কাজ করলে। কাল সকালে হাটে গিয়ে গরুটা বেচে দিয়ে এসো, তারপর এই কদিন আর তোমাকে কোনো চুরি করতে হবে না। আরে কি গো, কি এমন ভাবছো? আরে কি গো, কি এত ভাবছো? হ্যাঁ, তাই করতে হবে। বেঁচে দিলে তো গিন্নি আর ধরতেই পারবে না যে এটা তার বাপের গরু। না না গিন্নি, গরুটা ভালো করে বেঁধে রাখো তুমি। সকালে উঠে হাটে নিয়ে যাব। কি গো, ওঠো, গরু নিয়ে হাটে যাও, সকাল তো হয়ে এলো। হ্যাঁ গিন্নি, উঠেছি। গরু বিক্রি করে যে টাকা পাবে তার মধ্যে কিছু টাকা দিয়ে খাসির মাংস কিনে এনো। কতদিন ভালো মন্দ কিছু খাওয়া হয়নি। আমি গরু নিয়ে হাটে গেলাম। মানুষটা এইবার একটা কাজের কাজ করেছে। এতদিন তো ঠিক মতো চুরিও করতে পারতো না, তাও যে একটু চুরি করতো তবুও সেটা মানুষ দেখতো। থাক, আর বকাঝকা করবো না। বাজার থেকে ফিরলে ভালো মন্দ রেঁধে খাওয়াবো। হায় হায়, এত টাকা! এগুলো টাকা দেখলে তো গিন্নি অনেক খুশি হয়ে যাবে। যাই যাই, তাড়াতাড়ি বাড়িতে যাই। কিছুদিন পর লালুর বউ খবর পায় তার বাপের গরু চুরি হয়েছে। ওগো শুনেছ, আমার বাবার নাকি গরু চুরি হয়েছে। হায় কপাল, এমন কাজ কে করলো বলো তো? এই যা, গিন্নি যদি এখন আমাকে ধরে ফেলে তাহলে তো শেষ করবে। ইস রে, এমন কাজটা কে করলো? একদমই ঠিক করেনি গিন্নি। এই দাঁড়াও তো তুমি। কিছুদিন আগে তুমিও তো একটা গরু এনেছিলে, ওইটা আমার বাবার গরু নয় তো? তাই তো বাবা বলেছিল গায়ের একটা লোক নাকি গরু নিয়ে যেতে দেখেছে তোমায়। এই মরেছে, তাইলে ওটা একটা মানুষ ছিল। গাছের আড়াল থেকে সে আমায় দেখেছে। তো আমার বাবা তাকে বলেছে, না না তুমি ভুল দেখেছ, আমার মেয়ের জামাই কেন আসবে। এইবার সব বুঝলাম আমি। আমার কি দোষ? তুমি তো আমাকে চুরি করতে বললে, সেই জন্যই তো আমি ওই গ্রামে গিয়েছিলাম।
আর ওখানে শুধু শ্বশুর মশাইয়ের গরুই ছিল, তাই আমি ওটা নিয়ে চলে আসছি। ছি ছি ছি, মান সম্মান আর রাখলেন না তুমি। চুরি করলে তো করলে নিজের শ্বশুর বাড়ি, তাও আবার অন্য মানুষজনের হাতে ধরা খেলে। কোন মুখ নিয়ে এবার যাবো ওই গায়ে? আর তোমার বাবা তো আমাদের জন্যই এই গরুটা রেখেছে, কিছুদিন পর তো দিয়েই দিত, সেটা আমি কিছুদিন আগে নিয়ে এলাম। ভালো করেছি না গিন্নি? চুপ করো, সবই আমার ভুল। কেন যে তোমায় চুরি করতে পাঠায়, আর কখনো তোমায় চুরি করতে হবে না। আর ওই টাকাগুলো বাবাকে দিয়ে এসো, আর ক্ষমা চেয়ে নিও। ঠিক আছে গিন্নি। এরপর থেকে লালু আর কখনো চুরি করেনি। মাঠে কাজ করেই তাদের দিন চলে যেত। এমন নতুন নতুন আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন নিউ বাংলা কার্টুন।